আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ইউসুফ ভালো আছি। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি সিলেট দক্ষিণ সুরমা 25 নং ওয়ার্ডে আছি, দক্ষিণ কুরিয়ারখোলা আছি। এই দক্ষিণ কুরিয়ারখোলাতে আমরা একটু আগে দেখতে পাচ্ছি যে দুইটা পরিবারের প্রায় 4টা সন্তান লিয়া কিন্তু সকাল 10টা তলে তারা এখন পর্যন্ত খুবই খানাখাটি করা পরিবাররা। আসলে ঘটনাটা কি আমরা এখন জানার চেষ্টা করবো। আর এই এলাকার বর্তমানে কিন্তু একটা তন্ত্রে বিরাজ হয়ে, পাশাপাশি এই যে একজন মহিলা দেখা আমরা ক্যামেরার সামনে তা দেখা করছি, তাই অনেক খানাখাটি করা। পাশাপাশি সবসময় আমরা সিলেট শহরের যে কোনো লাইভে যে কোনো ঘটনা দুর্ঘটনা বা তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে 25 নং ওয়ার্ডের দক্ষিণ কুরিয়ারখোলাতে আছে। ঘটনা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো যে 4টা বাচ্চা আছে দুইটা পরিবারের, তারা দুইটা পরিবারের কিতা অসুবিধা বা সুবিধা আমরা একটু জানছি। আজ করে গিয়েছে আমার গরু আমার সকালে আমার জামাই আর আমি আসছি, আসার পরে আমরা নাস্তা খাইতেছি আমরা 4 জনে। খাওয়ার পরে আমার জামাই গেছে কি ডিউটি, আমি শুয়ে রয়েছি। আমার পরে তাল বাসন দেওয়ার পরে ওইটা হইতেছে আমি নানি বাসাতে ঘুরাইলাম কইয়া আমার চোখ নাকি গেছে, আমি ঘুমাই গেছি। পরে আমার স্বামী ডাক দিয়ে বাচ্চেন কই, ওর পরে দোকানে বার হয়েছি। আমার এক শিশু বাচ্চা কইতাছে তারা তো জাফলং গেছে। ও আমি ইসুফ মামুরে ধরছি, ইসুফ মামুরে ধরে ওইটা কইতাছি মামু ওলা ওলা বানাছে তারা ঘরে বেটি, যে বেটি ও বেটি আমার ফুরিরে বুঝাইয়া নইয়া গেছে। আমি অতটুকু ভিউয়ার্স, আমি যার লগে মাথার চেষ্টা করলাম তার দুইটা মেয়ে, একটা হচ্ছে গিয়া বয়স কত? 13 বছর, একটা 3 বছরের। একটা 13 বছর আর একটা লিগা 3 বছর। প্রায় অনেক ভিউয়ার্স আমার লগে যুক্ত হয়েছেন, পাশাপাশি কমেন্ট করা। দুইটা সন্তান লিগা কিন্তু ভুক্তভোগী এই নারী। আর আমরা একটু তার লগে মাথার চেষ্টা করলাম, পরে তার লগে মাথার চেষ্টা করলাম। আপনারা কয়জন সন্তান? আমরা 2 জন ভাই। ছেলে না মেয়ে? একজন ছেলে একজন মেয়ে। তারা বয়স কত? একজনের 8 বছর, একজনের 7 বছর। এই যে 4টা সন্তান না হয়েছে, তুমি কিলা বুঝলা বা কোন সময় ঘটনাটা করছে? ঘটনাটা ভাই 9টার সময় ঘটনাটা ঘটছে। মোল্লায় কইছে মোল্লার পাখানি যাওয়ার কথা কি, আমরা মামা মোল্লা 2 বাগনা বাগনির সাথে পাখানি যাওয়ার কথা। মোল্লা উনার মেয়ে যে আছে উনার মেয়েরে কইছে পাখানি যাওয়ার কথা। আমরা তো হচ্ছে পাখানি গেছে মনে, আমরা ঘুমো আসলাম এই সময়, কাম কাজে তাকে ঘুমো আসলাম। তখন সকাল 10টার সময় দেখি খবর নাই, রায় ওটা করতে মোল্লা দুপুর 3টা হয়ে গেছে, কোনো খবর নাই। 4টার সময় উনি যে জাফলং যাওয়ার কথা আছিল, জাফলং যাওয়ার কথা আসলো। এখন শুনলাম যেন মনে ট্রেনে উঠছেন, যে ট্রেনে চিটাঙ্গে ট্রেনে উঠছে। ও বুঝলাম যে না কিডন্যাপ করছে বা এরকম হয়েছে। আপনারা দুজন পাইছেন না ভাই, আমরা একসাথে 4 জন একসাথে 4 জন। আপনারা কোনো সন্দেহ করা নিলা কেউ নিছে? ইলা তো ভাই কোনো সন্দেহ দেখলাম না। একটু আগে যে ছবি দেখাইছিলা ওই মহিলাটাই নিছে আর কি, ওই মহিলার সাথেই গেছে। এই মহিলা কি এই জায়গাতে আসিল? এই লাউই কিটা করতে মহিলা কাজ করতো। আসলে ভিউয়ার্স, তারা অভিযোগ হইল গিয়া যে এই যে জায়গাতে আছি আমরা দক্ষিণ কুরিয়ারখোলা স্যার, তাইনের বাইরের বউ বুঝছেন নি, তার বাগনার বউ তারা গরু থাকে যে নিচে আপনি অভিযোগ করে তারা গরো এই মহিলাটা থাকে, এই মহিলাটা তাইনের বাগনার বউ যুক্ত করে আমার বাচ্চা নিচ্ছে। আমরা তো বাগনা আমরা তো চেষ্টা করলাম দোকানে, বুঝছেন? এখন আমরা তো বুঝতে হবে উনার জন্য বলে বাচ্চা গেছে, আমরা তো বাগনা গেছি। আর ডিভোর্স হয়ে গেছে, মোল্লার এই জায়গায় কাজ করবো। ডিভোর্স হওয়ার পরে কইছে কাজ করবো, কয়দিন কাজ করে পরে বাড়িতে চলে যাবো। আমি যাই, তারা গরুর রুমও থাকে। আমার বাচ্চার বেটি বুঝাইয়া নিয়ে গেছে, আমার বাচ্চারা নষ্ট করতো সাইডে। স্যার আমার বাচ্চারা নষ্ট করতো, আমার সাথে আমার মাসুম বাচ্চা চলছে, শিশু বাচ্চা। আমার মারিলাম না কাটিলাম, আমার বাচ্চা না পাইলে আমি বাঁচতাম, আমি মরে যাইব। এই মরা নাকি যাই থাকবো তারা। আচ্ছা ভিউয়ার্স, আমি একটু বিষয়টা হইল কি আমি একটু বুঝাই করার চেষ্টা করলাম আপনারা, যে মহিলা লগে মাথার চেষ্টা করলাম তার 2টা সন্তান 2টা মেয়ে। আর যার লগে মাথার চেষ্টা করলাম তারাও কিন্তু 2টা সন্তান আছে, মোট 4টা সন্তান। 4টা সন্তান লিয়া কিন্তু এই 2টা সন্তান লিয়া পাশাপাশি তাই কিন্তু খুবই খান্নাখাটি করা। যে মহিলাটার নিচে তাই অভিযোগ করা, এই মহিলাটা কিন্তু তারা পরিবারের তাতা এলাকা নাইনি। আমার বাগনা বউ আছিল, আপনার বাগনার বউ লাকসাম থেকে এই জায়গায় আসে, এই জায়গায় আওয়ার পর ডিভোর্স হয়েছে তারা। দুইটা মেয়ে গেছে, আপনারা কিলা বুঝলা একসাথে গেছে এই জায়গা থেকে নিয়ে গেছে। আমার বাবারও কইছে না, আমার খালারও কইছে না, তাই নানি আছে আমি মা আছি, আপনারা কইয়া নিতে আমার বাচ্চা, আমার বাচ্চারা না কইয়া নিছে। আমি যদি মরি আমার জন্য তাই থাকবো, তার ফ্যামিলি। আমার 2 বাচ্চা কামাইলে, আমার 2 বাচ্চা 3 বাচ্চাই, আমার 3 বাচ্চাই, তারা কে নাই, আমি কে নাই, আমি মরে যাইব, আমি বাঁচতাম না। আমি সকাল থেকে
আসসালামু আলাইকুম। যে ঘটনা হয়েছে কি, যখন ঘটনাটা ঘটে তখন অনুমানিক 9:30 কি 10টা হইব। তখন আমি বাসায় ছিলাম না, আমি একটু বাসার বাইরে ছিলাম। বাচ্চা দুইটা, আমার মেয়ে, আমার বড় মেয়ের বয়স 13, আমার বড় মেয়ের বয়স হলো 13, না ছোট মেয়ের বয়স হচ্ছে 3 বছর। তখন আমি ওই যে মোবাইলটা সামনে আমরা একটু কানোর জানালে মাথার চেষ্টা করলাম যে দুইটা বাচ্চা, একটা হলো 13 বছর আর একটা হলো 3 বছর। 3 বছর 13 বছরের যে দুইটা সন্তান মেয়ে, তানোর বাবার লগে মাথার চেষ্টা করাম, বাসায় তানোর মা আছে, আমরা দুইটা মেয়ের ছবি দেখাইবার চেষ্টা করাম স্ক্রিনে আগে, তাতে তার লগে মাথার চেষ্টা করবো। আর পাশাপাশি যে ডাইন সাইডে আছেন আপনার পরিচয় তো যে দুইটা বাচ্চা আপনারা নাই বাগনা বাগনি, তারা উদাও নেই, তারাও উদাও। আচ্ছা, আমরা এই যে দুইটা বাচ্চা দেখাইলাম, এরাও কিন্তু লইয়া গেছেন এই মহিলায়। এই দুইটা বাচ্চা আমরা এখন দেখাবার চেষ্টা করলাম সরাসরি। এই একটা সন্তান, যদি আমি একটু লাইভে দেখাই, এই লেগা 13 বছরের মেয়ে তানোর, আর ওই লেগা 3 বছরের একটা মেয়ে। এই দুইটা মেয়ে কিন্তু তারা নাই হয়েছে, তারা দাবি করা। আর যে মহিলাটা লিয়া গেছেন আমার ও বাইর, তানোর স্বজন ছিল, বর্তমানে কিন্তু তারা বিচ্ছিন্ন। আর তারা এই মহিলাটা কিন্তু আমার বাচ্চারা যুক্তি করে তারা গোটা মানুষ নিচ্ছে। আমার বড় মেয়েটা বুঝছে না, ও বুঝছে না, ছোট বাচ্চাটা গেজা বাচ্চা, আমার বাচ্চাই না দোকানে আমি মরে যাইব, আপনারা দায়ী থাকবেন। আমার যখন আমি বাসায় ছিলাম না, তখন আমার স্ত্রী ছিল ঘরে। তখন আমার মেয়ে, আমার ছোট মেয়ে এবং বড় মেয়ে নাস্তা করতেছে। নাস্তা করার পরে আমি একসাথে সবাই নাস্তা করছি। নাস্তা করার পরে আমি আমার বাসার বাইরে চলে গিয়েছিলাম। যাওয়ার 1 ঘন্টা 2-3 ঘন্টা পরে যখন বাসায় আসছি, আসার পরে দেখি আমার ওয়াইফ ঘুমিয়ে গেছে। তখন ওনাকে ঘুম থেকে ডাক দিয়ে বললাম যে দুনুটা কই, তখন তুমি তো খেয়ে গেছে। আমি বললাম কি ঘরে নাই, কই গেছে? তখন গিয়ে খুঁজেছে যে মেয়ে ঘরে নাই। কই 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 যখন মানে শুনতে পারছি যে মেয়েটা জাফলং যাওয়ার জন্য প্রস্তুতি নিছে, তো কার সাথে নিছে তখন খোঁজ খবর গিয়ে জানতে পারলাম যে ওই যে ওই বাসায় একটা কাজের মেয়ে ছিল, মামুনা বেগম ওনার নাম, যে ওনার সাথে সাজুগুজু করে জাফলং যাওয়া তারা গেছে। আপনার মেয়ে দুইটা? জি, আমার মেয়ে 2 জন, তারা জাফলং গেছে। এবং কি ওই যে জানু করি যে ছেলেটা, ওনারও 2টা বাগনি, তানারও মুখে জানি আপনার দুই মেয়ে। ওই যে ভাই আমার বাগনা বাগনি, উনার ছেলে মেয়ে, উনার মেয়ে, আমার বাচ্চা তারা আমি তার লগে মাতিলে উনার মেয়ে, আমার বাগনা বাগনি, আর ওই মেয়ে একসাথে গেছে বাড়ি। আচ্ছা, বিষয়টা হইলো গিয়া আমি, আচ্ছা তুমি একটা মিনিট, আমি বিষয়টা বাইঙ্গা হই আপনার। এই যে ভাই আছেন তানোর যে 2টা মেয়ে, এই 2টা মেয়ে কিন্তু তারাই বড় ব্যস্তা নাইনি উনার মেয়ে বড় মেয়ের কইছে তুই যাইবি না, এখন সোনার মাঝে আকি সোনার মাঝে আকি যে যাইতি না। এখন উনার মেয়ে উনাকে বেটি রেগে কইছে যে আমি আমার নানির বাসায় যাইলাম, আমার নানির বাসায় যাইলাম। গেছে তারা এই মেয়ের যে জায়গার বাড়িতে, ওই বাড়িতে গেছে খোঁজখবর নেওয়ার জন্য। একটু ক্যামেরা কাছে তোমার কি তারা? আমার যে 2টা বাচ্চা তোমার, আমার বাগনা বাগনি, তোমার আপন বাগনা বাগনি, তোমার আপন বাগনা বাগনি, তোমার বোন জামাইয়া দুলাভাই কই? তারা গেছে তুকানিত, মনে যেই মেয়েটার নিচে দেশ কোন জায়গা গেছে? লাকসাম গেছেন। যে মেয়ে লইয়া গেছে তার বাড়ি কোন জায়গা? লাকসামে, তার বাড়িও লাকসাম। ভিউয়ার্স আসলে আপনারা অবশ্যই বুঝতে পারা আমি কোনটা কিতা কইরাম, যে মহিলাটা লইয়া গেছে 4টা বাচ্চারে, এই মহিলাটার বাড়ি হইছে গিয়া লাকসাম। আর লাকসাম লইয়া যাওয়ার পথে বর্তমানে কিন্তু এখনো আছে তারা, এই মহিলাটা আছে, কিন্তু এই মহিলার সন্ধানে মানে এই মহিলাটারে বাখরতে গিয়া তারার পরিবার লাকসাম যাওয়ার পথে আছেন। আর এই যে মহিলারা সান্ত্বনা দিলার পাশাপাশি আমরা যদি একটু আগে মাথার চেষ্টা করছিলাম, তানোর 2 মেয়ে লইয়া কিন্তু তাই অভিযোগ করা তানোর 2 মেয়ে লইয়া এই মহিলাটা লইয়া গেছেন, যে মহিলা তানোর বাগনা বাগনি সহ লইয়া যাইরা লাকসাম, এই মহিলার 2 মেয়ে লইয়া তাই গেছেন, এটা লাগানো অভিযোগ করা। আমরা এটা জানবো যে দক্ষিণ সীমা থানার কাছে এইগুলো কোনো ধরনের কোনো অবগত করছেন বা প্রশাসনের কাছে কোনো অবগত করছেন, আর এই বিষয়টা একটু ক্লিয়ার হই। আপনারা একটু যারা আছেন বলা আসলে এই বিষয়টা কোনো প্রশাসন হয়েছিল যে আমরা দক্ষিণ সীমা থানায় জিডিও করছি, মামলা করেছি। আপনি আপনার বাচ্চারা কোন সময় আইসেন, কোন সময় পাইছেন? আমি সকাল 10টার সময় বাসার থেকে বাইরেছি, এখন পর্যন্ত আমি আমার বাচ্চাটাকে পাই নাই। আমরা কিছু সময় আমরা 2টা বাচ্চা সবার কিছু আমার একটা মেয়ে, আমার 2টা মেয়ে, একটা মেয়ে বয়স 13 বছর, একটা মেয়ে 3 বছর।
আমি পাইছি তখন গরিব 11টা থেকে 12টার মধ্যে, 11টার মধ্যে আমি বাসা পাইছি। আমার জামাই আমার বাচ্চা আমরা নাস্তা করতেছি, নাস্তা করার পরে দিয়া নাস্তা করা শেষ, আমার জামাই 12 গেছে, 12 যাওয়ার পরে দিয়া আমার বাচ্চা বাসন ধুইয়া কইছে আমি নানি করতে যাই, আমি কইছি আচ্ছা যাও। এর ভিতরে আমার ঘুমাইছে, আমি ঘুমাই গেছি গা। ওই বেটির ঘরে গিয়া আমি ঈদের সময় জামা কিনা দিছি, মেকআপের বক্স কিনা দিছি, তা ও ঘরে হাজ্জা বুঝছা কোথায় ফাঁকানি গেছে আমি বলতে পারতেছি। পরে আমার স্বামী আমার ডাক দিতেছে, ভাই চিন কই, আমি টুকারি দাঁড়াইছি গিয়ে আমার খালা বেশি গেলাম, ও গো খালা তোমার নাতিন কই, কইছে না তো। ও পরে এক বাচ্চা আমার কইতেছে কিতা তারা জাফলং গেছে, ও পরে তদন্ত করে উনি ও ঘরে আগে বুঝাইছে এক মহিলা সব কাজে না, ওরারই আত্মীয় ডাকে, তারা ঘরে থাকে, তারা ঘরে ঘুমায়, তারা ঘরে সবকিছু করে। আমার মেয়ে তারা যুক্তি দিয়ে নিচ্ছে, আমি এক বাসা থাকি তার আরেক বাসা, বুঝছো নি? আমার ও বাসা যাইও না, আমার মেয়ে ছোট একটা 3 বছরের আর একটা হয়েছে 13 বছরের মেয়ে। আমার বাচ্চাটারে 4.5 নির্যাতন করতো, আমি নিরাপত্তা পাইলাম না এইখানে তাকিয়া, আমার জানি নিরাপত্তা আমার বাচ্চা পাইলাম না। হ্যাঁ আমার বাচ্চা নিছে, ও তুই জানো এই বানেশ্বর তারা ঘর থেকে ওনার নাম নাকি মাহমুনা বেগম, এবং অলরেডি তারা শুনছি যে তারা বাগনা বউ লাগে, অলরেডি সঠিক খবর জানি না। আমরা যতটুকু জানি যে ওনার বাগনার বউ নাকি, কাজের মেয়ে আমরা জানি না, জানি শুধু তারা ঘরে থাকে খায়, কাজের মেয়ে আমরা জানি না। এতটুক ভাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার কাজের মানুষ আমরা জানি না, জি না কাজের মানুষ আমরা জানি না, আমরা জানি উনের ঘরে থাকে, তাই না বাগনার বউ তানে করে খাওয়া দাওয়া করে আমার মেয়েরে বুঝাই নিয়ে গেছে। আপনার এখান থেকে অনুরোধ, আমার 2টা মাসুম ভাই চিন্না দাও, আনাইলে আমি মরে বুঝলাম যে আসলে ও যে মহিলাদের আসলে ভিউয়ার্স আমরা একটু বাতার চেষ্টা করলাম আমি আসলাম না, আপনারা কিতা শুনছেন? আমি আসলাম না, ও তারা জিগা আমি আসলাম, কিতা শুনছেন? আমি কিছু শুনছি না। আসলে ভিউয়ার্স এই এলাকা কিন্তু এখন পর্যন্ত তারা পরিবারের যে মানে আমরা দেখার চেষ্টা করছিলাম, মহিলা কিন্তু এখন 2টা বাচ্চা লাগে কান্নাকাটি করে, তো আমরা একটু মাথার চেষ্টা করলাম। কি দিয়েছি কোনো না ভাই, আমি কইতাম আমরা দূর থেকে শুনাতে আইছি, রাস্তাতে শুনিয়ে আইছি দেখবার লাগি, কিতাব ইচ্ছে কইতে পারলাম না। আসলে অবশ্যই আপনারা দেখছেন সিলেট দক্ষিণ সুরমা 25 নং ওয়ার্ড দক্ষিণ কুজারখোলাতে আমরা লাইভে যুক্ত আসলাম। পাশাপাশি অনেকে কিন্তু কমেন্ট করা 2টা পরিবারের অভিযোগ হইলে গিয়া 2 পরিবারের 2টা প্রায় 4টা সন্তান কিন্তু উদাও হয়েছে, আর যে উদাও ওইসব লইয়া একজন মহিলা, সেই মহিলা কিন্তু বর্তমানে এই 4টা সন্তান লইয়া তারা উত্তরে শুনছি আমরা যে লাকসাম যাওয়ার পথে আসুন। যে ব্যক্তি লাকসাম লইয়া যাইরা এই ব্যক্তির ডরতে কিন্তু তার পরিবারের 2জন সদস্য, তাতে লইয়া একজন মহিলা একজন পুরুষ লাকসাম যাওয়ার পথে তারা আছেন। যে মহিলায় 4টা সন্তান লইয়া যায় তাদের ডরতে গিয়ে আর 2জন মহিলা তারা লাকসাম দিলাম কারিয়ে। ওই জায়গায় আমরা আছি দক্ষিণ সুরমা দক্ষিণ কুজারখোলা 25 নম্বর ওয়ার্ড থেকে। আমি ইউসুফ আপনারা লগে আসলাম, ভালো থাকবা সুস্থ থাকবা। আবারও 2টা বাচ্চার ছবি আমরা দেখাইবার চেষ্টা করলাম। আচ্ছা ছবিগুলো আসবে ভাই, ভাই এটা ছবিগুলো দেখাও। আমি একটু আবার ছবিটা দেখাইবার চেষ্টা করলাম। আমরা একটু ছবিগুলো দেখাইবো, যারাও আছেন লাইভে যুক্ত আছেন অনেকে কিন্তু কমেন্ট করা দেশ বিদেশ স্থানে। তো পাশাপাশি সিলেট শহরে দুটার সময় ঘটনা ঘটে, আর এই যে মহিলা কান্নাকাটি করা তার 2টা মেয়ে কিন্তু, এটা 13 বছরের এটা 3 বছরের, প্রায় 2টা সন্তান কিন্তু তাইন ফাইরা না। আর একজন অভিযোগ করছেন প্রায় তানারও 2টা বাগনা আর বাগনিরে ফাইরা না। এই এলাকার অভিযোগ 2টা পরিবারের আমরা দেখা। এই মহিলা কিন্তু লইয়া গেছেন তারা অভিযোগ কিছু থানাতে একটা
তারা কিতা করছেন আপনারা অভিযোগ করছেন কিতা করছেন আপনারা দক্ষিণ সুরমা থানা যত সময় তারা জিরে মামলা করছি ওই মেয়েটার নামে এবং কি যার বাসাতে লাইছে তারা জি দেশবাসীর উদ্দেশ্যে প্রশাসনের উদ্দেশ্যে কিতা কইতাছি আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা দুইটা বাচ্চা হইতাম না চারটা বাচ্চা না ইসে মেয়েরা না গেছে আমরা চারটা বাচ্চা হইতাম এটাই আপনার কাছে পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাই গেছে আমার এটাই আমার দাবি যাই হোক ভিউয়ার্স ভালো থাকবা আর সুস্থ থাকবা ইনশাআল্লাহ আপনারা দেখছেন যে মহিলা লইয়া গেছেন তারা অভিযোগ করা পরিবার পাশাপাশি দক্ষিণ সুরমা থানা তারা লিখিত অভিযোগ দিয়েছেন আমি দক্ষিণ সুরমা 25 নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুজাখলা থানায় লাইভে যুক্ত আছি তো ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।